যারা বাংলা সিনেমাকে ভালোবাসো, যারা পশ্চিম বাংলা থেকে আমার ভিডিওটা এখন দেখছো, আগেই গর্ব করে একজনের নামটা নিয়ে ফেলো, দ্য বক্স অফিস কিং দেব। দেবদা আছেন আমাদের পশ্চিম বাংলায়, যে মানুষটার হাত ধরে পশ্চিম বাংলার বাংলা ছবিতে ঘটছে এত হিস্টোরিক রেকর্ড। আমরা ভাবতে পেরেছিলাম কোনোদিনও যে একটা মেন স্ট্রিম মশালা ছবির গান 150 মিলিয়ন ভিউজ উঠবে? হ্যাঁ, ভাবতে কেন পারবো না, যেখানে টলিউড বক্স অফিস কিং দেব এই নামটা আছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বেশ কিছুদিন খাদান নিয়ে কথা বলা হচ্ছে না। খাদানের সময়টা এত এনজয় করেছি যত দিন এই ফিল্ডে কাজ করব, খাদানের সময়টা কখনো ভুলবো না। ওই ওয়েস্ট বেঙ্গল ট্যুরের কথা জীবনে ভুলবো না। ওই ধস্তাধস্তি, ওই ভিড়, ওই ক্রেজ দেবদাকে দেখবার জন্য কোন দূরে দাঁড়িয়ে আছে লোকজন। মানে হয়তো সেখান থেকে হয়তো মঞ্চে দেবদাকে এইটুকুনি ছোট্ট দেখা যাচ্ছে, তারা এত দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা এসছে, দেবদাকে দেখতে এসেছে। এবং এমন এমন জায়গায় দেবদা গেছেন, দু একটা জায়গায় তো হলই নেই, এরকম জায়গাতেও গেছেন। দেবদা জানেন যে সেখানে গেলে আমার কোনো লাভ নেই, কারণ ওখানে লোকজন হলে সিনেমা দেখতে যেতে পারবে না, সিনেমা হল নেই, তাও সেই জায়গাগুলোয় গেছে। আর হিস্ট্রি এরমই ঘটেছে, কেউ 100 কিলোমিটার, কেউ 150 কিলোমিটার দূরে খাদান দেখতে গেছে। এটা দেবদার প্রতি ভালোবাসা না হলে ইম্পসিবল। আর এই ভালোবাসাটা থেকেই আমরা আসছি যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো। কিশোরী ক্রসড 150 মিলিয়ন। এবার কিছু হেটার্স বলতে পারে এটা তো বুস্ট করে করা, MNS লাগানো ছিল। তাদেরকে বলবো, ভাই লাইকসের পরিমাণটা দেখো গিয়ে। লাইকসের পরিমাণটা দেখলে তো বুঝতে পারবে কোনটা MNS লাগানো, কোনটা বুস্ট করা, আর কোনটা জেনুইন বা অর্গানিক ভিউজ। লাইকসটা গিয়ে দেখে নাও, কমেন্টসটা গিয়ে দেখে নাও। এত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত ভাইরাল হয়েছে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে মানে আমাদের বলো টিকটক, বাংলাদেশে টিকটক এখনও আছে, টিকটক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে যেভাবে ভাইরাল হয়েছে কিশোরী, আজকের ডেটে দাঁড়িয়ে পর্যন্ত কিশোরী নিয়ে রিলস তৈরি হচ্ছে। গত পরশুদিন খাদান 75তম দিন ক্রস করে গেল। 75টা দিন কোথা থেকে দেখতে দেখতে কেটে গেল, আজকের ডেটে দাঁড়িয়েও খাদান দেখতে লোকজন এক্সাইটেড। আমি কেন বলছি, খাদান কিন্তু একদম টিপিক্যাল ফ্যামিলি ড্রামা নয়, একটা মেন স্ট্রিম মশালা ছবি। সেটা দেখতে এখনো পর্যন্ত দর্শক জমায়েত করছে সিনেমা হলে, মাল্টিপ্লেক্সে এখনও লোকজন 400, 450, 500 টাকা দিয়ে টিকিট কেটে খাদান দেখতে যাচ্ছে, যেখানে 75টা দিন অতিক্রম করে গেছে, এখনো খাদানের বিজনেস চলছে। তোমাদের মনে আছে দেবদা পার্টিকুলার একজন হলের হল মালিককে বলেছিলেন, আমি ফেব্রুয়ারি মাসটা টেনে দেবো। তারপরে সেটা শুনে বলেছিলাম, না ফেব্রুয়ারি মাস কি বলো, মার্চ মাসটাও টেনে দেবে। মার্চ মাসের আজকে 6 তারিখ, এখনো যা খাদান যত পরিমাণ সিনেমা হলে চলছে, একটা যে কোনো মেইনস্ট্রিম মশালা ছবি টলিউড থেকে তৈরি হয়ে চলুক না, 75, 77তম দিনে এসে এতগুলো হল নিয়ে হোল্ড করুক না, কার ক্ষমতা আছে দেখবো। মেন স্ট্রিম মশালা ছবি হতে হবে, কিন্তু টিপিক্যাল ফ্যামিলি ড্রামা হলে হবে না, কিন্তু খাদানের মতন খাদানের ফ্লেভারের ছবি হতে হবে। তো এটা দেবদার করিশ্মা। দেবদাকে ভালোবাসে পশ্চিমবাংলাবাসী। আর দেবদা যেভাবে বাংলা সিনেমাকে নিয়ে ভাবছেন, যে টার্গেটটা করছেন, খুব তাড়াতাড়ি দেবদা সেই টার্গেটে পৌঁছে যাবে, এটা আমাদের বিশ্বাস। কেননা দেবদা মানুষটা এরকম, যেভাবে কসরত করছেন, মানে যেভাবে নিজেকে ক্রমাগত পরিণত করছেন, জাস্ট বলবার কিছু নেই। মানে আলাদা লেভেলের ব্যাপার। তো এটাও মানতে হবে, দেব এবং ইদিকা পল জুটিকেও কিন্তু দর্শক পছন্দ করলো। এই ইদিকা খুব লাকি, যে প্রজেক্টে হাত দিচ্ছে সেই প্রজেক্টই সোনা। মানে একজন হয় না, কপালটা একদম চকচক করছে। আমরা চাই এরকম চকচকে কপালটা ইদিকার থাকুক, আর ইদিকা আরও প্রচুর কাজ করুক, কেননা ইদিকা খুব ভালো একটি মেয়ে, আমার খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।